আসহাবাল করিয়া ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। আসহাবাল করিয়া তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে জালালাইন শরীফ সহ আর অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দিয়ে মুফাসসিরিন কেরাম বলছেন, আসহাবাল করিয়া হলো এমন একটা শহর যে শহরটার নাম হলো ইনতাকিয়া, যে শহরের মধ্যে মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, হাফেজ নাই, কোন কারি সাহেব নাই, কোন ইমানদার নাই, মুসলমান কেহ নাই। আচ্ছা বলেন তো এই অবস্থা, এলাকার অবস্থাটা ভালো না খারাপ? আপনাদের এলাকার মধ্যে আছে কিনা আমি জানি না, বহুত এলাকায় বহুত এমন আছে এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা মুসলমান হওয়ার পরেও দেখতে পারে না, আছে না? আর কথা কয় না, মসজিদ মাদ্রাসা মহল্লার মধ্যে আছে, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, আছে না? এটা কেমন মুসলমান? এটা মুসলমানের কাতারে পড়ে যে মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত মসজিদে আযান দেওয়া হয়, মসজিদে আসে না। মহল্লার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা কি করে দেখার জন্য আসে না, খালি পিছনে 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 সমালোচনা করে, কথা হয় না? আল্লাহ আল্লাহ সকলকে হেফাজত করে, সকলে বলি আমিন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে 2 জন রাসূলকে, 2 জন হাওয়ারিয়িনকে এই শহরের মধ্যে পাঠাইছেন, ওই শহরের মধ্যে যাও, ওই শহরের মধ্যে অবস্থা ভালো না, তাদেরকে কালিমার দাওয়াত দেওয়া দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন রাসূল পাঠাইছেন। প্রথমে ইজা আগাল মুরসালুন, প্রথমে 2 জন রাসূল ওই এলাকার মধ্যে পাঠাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় একজন রাসূলের নাম হলো সাদেক, আর একজন রাসূলের নাম হলো মাসদুক। সাদেক এবং মাসদুক তারা 2 জন মিলিয়া এবার চলতে 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 ইনতাকিয়া শহরের কাছে চলে আসছে। ওই ইনতাকিয়া শহরের ভিতরে প্রবেশ করার শুরুতে একজন কাঠুরিয়া সে হলো মুশরিক, বয়স প্রায় 70 বছর, দেব দেবীর এবাদত বন্দেগী করছে, আগুনের পূজা করছে, মন্দিরের কাছে গিয়া গিয়া রমণ করছে, দেব দেবীর এবাদত বন্দেগী করছে। বলেন তো দেখি, দেব দেবী কথা বলতে পারেনি? কথা বলে না। মূর্তির সামনে যে রসগোল্লা দেয়, আপেল দেয়, জিলাপি দেয়, খায় কি? কথা বলে বুঝে না, কইতে পারে না। তো গোল্লাটা খায় ঠাকুরে, রসটা খায় মাছি, কথা কয় না বলে। এই কাঠুরিয়া তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এই কাঠুরিয়ার নাম হলো আবিদ রাজ্জাক। আবিদ রাজ্জাক 2 জন হুজুরকে দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আমাদের এলাকার মধ্যে কোনো হুজুর টুজুর ছিল না, আমাদের এলাকার মধ্যে তো কোনো হুজুর নাই, এই হুজুর কোথা থেকে আসলো? হঠাৎ করে চমকে গেছি। আপনাদের এলাকায় যদি হঠাৎ করে একজন মানুষ আসে, জিজ্ঞেস করবেন এই এলাকার এই মানুষগুলা কোথা থেকে আসছে? ওই এলাকা আপনাদের এই ওদিকে একটা এলাকার মধ্যে আমি মাগরিবের নামাজ পড়ছি, দেখলাম বিভিন্ন রাষ্ট্রের থেকে একটা জামাত আসছে। জিজ্ঞেস করা হইল তারা কোথা থেকে আসছে, তার বাড়ি অপরিচিত মানুষ থেকে জিজ্ঞেস করা হয় তাদের বাড়ি কোথায়, তাদের ঠিকানা কোথায় জিজ্ঞেস করা হয়। এই কাঠুরিয়া আবিদ রাজ্জাক 2 জন রাসূলকে ডাক দিয়া কয়, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঠিকানা কোথায়, তোমাদের কিছু চিনতে পারলাম না। 2 জন রাসূল ডাক দিয়া কয়, আমরা হযরত ঈসা পয়গম্বর রাসূল, আমাদেরকে পাঠাইছে এক আল্লাহ তাআলার কথা বলার জন্য। একজন রব আছে আল্লাহ, একজন মালিক আছে আল্লাহ, আসমানের মালিক একজন আল্লাহ, জমিনের মালিক একজন আল্লাহ, হায়াতের মালিক একজন আল্লাহ, মৌতের মালিক একজন আল্লাহ। এইভাবে যখন তাকে বলল, রবের পরিচয় দিচ্ছে,
এই কাকুরিয়া ডাক দিয়া কয়, তোমরা যে সত্য রসুল, তোমরা যে ভালো মানুষ, আমি কি করে বিশ্বাস করব? তোমাদের কাছে কি কোনো প্রমাণ আসেনি? ডাক দেওয়া কয়, দুইজন রসুল কয়, আমাদের কাছে কিছু প্রমাণ আছে। এক নম্বর প্রমাণ, আমরা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করি আল্লাহ তাআলা তা কবুল করে। আজকাল মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি লম্বা দোয়া হয়, ইমামের বিপদ পায় কি কয় না? ইমামের সমালোচনা করে কি করে না? আরে বাবা, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে যে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবো, ও আমাকে হুজুরটা সেই পাইছি রে, কথা হয় না? আর আছে না নাই 20 মিনিটে 20 টাকা আছে না নাই? না বাবা, যেই নামাজে কেরাত লম্বা হয় ওই নামাজ সুন্দর, যেই নামাজে রুকু সেজদা দেরি হয় ওই নামাজ সুন্দর। কিন্তু একদল মুসল্লি আছে, নামাজটা একদিন দেরি হয়েছে, পিছন থেকে বাইরে হয়ে যাওয়ার পরে হুজুর খেয়ালের কাম নাই, এত বড় লম্বা কেরাত তো লাগে, কথা হয় না? মুসলমান হওয়ার পরেও কত ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে, হিসাব নাই। এই দুইজন রাসূল ডাক দিয়া কয়, এক নম্বর আমাদের প্রমাণ হলো আল্লাহ তাআলার কাছে আমরা যা দোয়া করি আল্লাহ তাআলা তা কবুল করে, সুবহানাল্লাহ। দুই নম্বর প্রমাণ হলো আমরা মরা মানুষটাকে জীবিত করতে পারি। তিন নম্বর প্রমাণ হলো আমরা অন্ধ মানুষকে ভালো করে দিতে পারি। চার নম্বর প্রমাণ হলো যেই রোগ মানুষ ভালো করতে পারে না, যে রোগ ডাক্তার কবিরাজের কাছে গেলে ভালো হয় না, সেই কুষ্ঠ রোগ আমরা ভালো করে দিতে পারি। এই রোগ অবাক হয়ে গেছে, ডাক্তার কয় আমার একজন পুত্র সন্তান আছে, এই পুত্র সন্তান তার চোখে দেখে না, অন্ধ সন্তান। কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কত মন্দিরে মন্দিরে ঘুরলাম, কত দেব দেবীর কাছে গেলাম, 70 বছর পর্যন্ত আমি দেব দেবীর পূজা করছি, কত মানুষের কাছে গেলাম, কেউ আমার সন্তানটাকে ভালো করতে পারে নাই। আমার পুত্র সন্তানটা ভালো করতে পারে না, আমার সন্তানটা চোখগুলা ভালো করতে পারে না। তোমরা যদি আমার সন্তানটাকে ভালো করে দিতে পারো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমরা যে রবের কথা পাও, তোমরা যে রবের কথা বলো, ওই রবকে বিশ্বাস করব, কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, সাথে সাথে মুসলমান হয়ে যাব। দুইজন রাসূল এই কথা শোনার পর সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, এই লোকটা 70 বছর পর্যন্ত দেবদেবীর পূজা করছি। হে বাবা, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের যখন 60-70 বছর হয়ে যায়, শরীরের চামড়া গুলা বটে যায়, শরীরের চামড়া গুলো আর ঠিক থাকে না, পচা যায়, এই চামড়া গুলা দুর্বল হয়ে যায়, রূপের সৌন্দর্য থাকে না, হাতের সৌন্দর্য থাকে না, চুলগুলা সাদা হয়ে যায়, দাড়ি গুলা সাদা হয়ে যায়, শরীরের চামড়া দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, পায়ের গিরায় গিরায় ব্যথা শুরু হয়ে যায়, মুখে ঠিক মতো খাইতে পারে না, চোখের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, এইভাবে কমতে কমতে মানুষ দুর্বল হইতে থাকে। এই 70 বছরের লোকটা তাদের কাছে আবদার করলো, আমার সন্তানটাকে যদি তোমরা ভালো করে দিতে পারো, কালিমা করব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এবার তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ 70 বছর পর্যন্ত দেব দেবীর ইবাদত বندگی করছি, এখনো পর্যন্ত ভালো হয় না, তার সন্তানটা কানা, তার সন্তানটা চোখ বন্ধ হয়ে আছি, আমাদের সঙ্গে ভালো করছি, যদি চোখ ভালো হয়ে যায় আমাদের কাছে কালিমা করবে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। এই কথা বলে যখন মুনাজাত করছে, মুনাজাত শেষ করতে দেরি, ওই ব্যক্তির অন্ধ সন্তানের চোখ ভালো হইতে দেরি হয় না।
আয় বেড়াদর দূরে বাসাস ইয়ারে বর, আয় বেড়াদর দূরে বাসাস ইয়ারে বর, ইয়ারে বদ বদ তোর বদ আসমাদ বদ মাদে বদ তল হাত রাবর চাজনা, ইয়ারে বদ বর জানে ইমান লাগজনা, ইয়ারে বদ আপ রদ তুরাসু হে জাহিম, ইয়ারে পো কিরে কায়া বিনাইম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার লোকটা যখন দেখলো সন্তান সুস্থ হয়ে গেছে, এবার সন্তান সুস্থ হয়ে যাওয়ার কারণে দুজন রাসূলকে ডাক দেয়া হয়, আমি আর কিছুই জানতে চাই না, কিছুই বুঝতে চাই না, আমাকে কালিমা পড়ায় দাও, আমাকে মুসলমান বানায় দাও। কালিমা পড়ে ইসলাম গ্রহণ করি, সাথে সাথে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে টেনশন হয়ে গেছে, টেনশন। হায় হায়, এলাকার সব মানুষগুলা তো মুশরিক, সব মানুষগুলা হলো মুশরিক, আর আমি একাই একজন মুসলমান হইলাম। যদি বাদশা জানতে পারে আমার দইরা নিয়ে আয়না বলে মুক্তি দিয়ে রাখবো। আয়না করা শুনে নেন, কথা হয় না। এবার লোকটা টেনশনের মধ্যে পড়ে গেছে, না না আয়না ঘরের মধ্যে যাওয়ার দরকার নাই, আমি এলাকার এক সাইডের মধ্যে চলে যাই। এলাকার এক পাশে চলে গেছি, নীরবে ইবাদত বন্দেগী করতেছি। এইদিকে দুইজন রাসূল সাদেক এবং মাসউদ চিন্তা করলো, গোপনে গোপনে তো আর দাওয়াত দেওয়া যায় না, এবার প্রকাশ্যে দাওয়াত দিই। প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছি। প্রকাশ্যে কালিমার দাওয়াত দেয়, এক পর্যায়ে তাদের আলোচনা সমালোচনা বাদশার কাছ পর্যন্ত চলে গেছি। বাদশা ডাক দিয়া কয়, তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো, এদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে রাখতে হবে, বন্দী করতে হবে। এবারে আর ছাড় দেওয়া যাবে না, তারা আমাদের বাপ দাদার কলঙ্ক ছড়ায়, আমাদের বাপ দাদার মূর্তি এবাদত বন্দী করতে নিষেধ করে। না না, এমন লোক আমাদের সমাজের মধ্যে রাখা যাবে না, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে বন্দী করতে হবে। এবার তাদের দুইজনকে আনছে, আনার পর বন্দী করছে। বন্দী করার পর এবার তাদেরকে বন্দী করে রাখছে। এই খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে জানায়া দিলেন, ও ঈসা পয়গম্বর, তোমার দুইজন রাসূলকে তো তারা বন্দী করে রাখছে, একটা কাজ করো, আর একটা রাসূল তাদের সেখানে পাঠাও। আল্লাহ তাআলা বলেন, ফাআজ্জাজনা বিসালিসি ইদ আরসালনা ইলাইকুম মুস্তাইন ফাকাযাবুহুমা। দুইজন রাসূল যখন তাদের কাছে গেল, দুইজন রাসূলের কথা তারা বিশ্বাস করে না, ফাকাযাবুহুমা, দুইজন রাসূলকে তারা অস্বীকার করছে। ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় প্রকারে, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকজন রাসূল হযরত ঈসা পয়গম্বর প্রেরণ করলেন। ঈসা পয়গম্বরের নাম হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় শামউন। তাহলে প্রথম দুইজনের নাম হলো, একজনের নাম সাদেক, আরেকজনের নাম মাসদুক, আরেকজনের নাম কাতুরিয়া হাবিবের আচ্চার। 4 নাম্বার যে লোকটা পাইলাম, 3 নাম্বার রাসূল, 4 নাম্বার লোকটার নাম হলো শামউন। এই 4 নাম্বার ব্যক্তি শামউন হলো 3 নাম্বার রাসূল। এই রাসূল যখন ধীরে ধীরে এই শহরের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার পর চিন্তা করছে, না না, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যাবে না, সর্বপ্রথম এলাকার মানুষের সাথে আমার পরিচয় হবে, এলাকার মানুষের সাথে আমি মিশে যাব। এলাকার মানুষের সাথে মিশছে, মিশার পর তার ভালো মন্দ সব কিছু এলাকার মধ্যেই প্রচলন হয়ে গেছে, এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে। আমাদের এলাকার মধ্যে একজন মানুষ আছে, খুব ভালো মানুষ, আমাদের এলাকার মধ্যে খুব একজন ভালো মানুষ, মারামারি করে না, খুন খারাপি করে না। এই কথা বাদশার কাছে চলে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এমন লোক আমার কাছে নিয়ে আসো যে লোকটার ব্যাপারে এলাকার মধ্যে প্রশংসার প্রশংসা। বাদশা ডাক দিয়া কয়, লোকটাকে আমার কাছে নিয়ে আসো। আবার লোকটাকে
বাদশার কাছে নিয়ে আসা হয়েছে। বাদশা ডাক দিয়া কয়, তোমার অনেক প্রশংসা শুনলাম, তোমার অনেক প্রশংসা শুনছি, তুমি খুব ভালো মানুষ, এখন বলো আমি তোমার কি উপকার করতে পারি। হাবিবে রাজ্জাক তো ওদিকে এলাকার শহরের মধ্যে চলে গেছে, দুইজন রাসূল বন্দী আছে। এবার সামর বাদশার দরবারে বাদশা জিজ্ঞেস করতেছে, তোমার কি লাগবে, তুমি আমার কাছে কি চাও, যা চাইবে আমি তোমার তা দিব। আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে যদি বাদশা জিজ্ঞেস করে, মনে করেন আমাদের প্রধানমন্ত্রী হয়তো নাই, যদি হয় কেউ যদি হয় মন্ত্রী হয়, তাহলে আপনাদেরকে যদি ডাক দেয়, আপনার রাজদরবারে গেছেন, আপনি কি চাইবেন? আপনি কি চাইবেন? বাদশা আমার 1 বস্তা স্বর্ণ দেন, নাকি 1 বস্তা টাকা দেন? হ্যাঁ, না না বাবা, মুসলমান কখনো টাকার কাছে বিক্রি হয় না। কথা হয় না? মুসলমান কখনো টাকার কাছে বিক্রি হয় না, এই কথা মনে রাখবে। এই সামুন বাদশাকে ডাক দিয়ে, বাদশা আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আপনার কাছে যে 2 জন মানুষ বন্দী আছে, এই 2 জন মানুষ, এই 2 জন হুজুর আপনার কাছে ভালো না খারাপ জিজ্ঞেস করছে। আচ্ছা বাদশা কি বলবো? বাদশা ডাক দিয়া কয়, ও কেন, আমার মনে তো তাদের মতন খারাপ আর কেউ নেই, কিন্তু না, আমার মনে তারা ভালো মানুষ না। এবার তুমি বলো, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি বলো তোমার কাছে কেমন মনে হয়। এবার বাদশাকে ডাক দেওয়া বলে, বাদশা আমার কাছে তো মনে হয় এদের মতন ভালো মানুষ আর কেউ নেই। সুবহানাল্লাহ বলে তো, এদের মতন ভালো মানুষ আর কেউ নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কেরামদের কাছে যাবেন, উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নেবেন, উলামায়ে কেরামদের কাছ থেকে সুহবত নেবেন, উলামায়ে কেরামের খেদমত করবেন, যতটুকু পারেন উলামায়ে কেরামের খেদমত করার জন্য চেষ্টা করবেন। কারণ উলামায়ে কেরামদেরকে খেদমত করলে খুশি হবেন কে? জোরে বলেন। এবার সামুন ডাক দিয়া কয়, আমার মতো তো এদের মতন ভালো মানুষ আর কেউ নেই। এবার বাদশা ডাক দিয়া কয়, তুই দেখি হুজুর বলেন, এবার হেরো ধরে নিয়ে বন্ধু বলে কয়জন? 3 জন বন্দী করে রাখছে। এবার এলাকার মানুষ ডাক দিয়ে, বাদশা আপনি যে 3 জন মানুষকে বন্দী করলেন, এদের মধ্যে কিছু কিছু গুণ আছে। বাদশা ডাক দিয়ে, কিসের গুণ? কি গুণ? এরা মরা মানুষকে জীবিত করতে পারে। 2 নম্বর, এরা অন্ধ মানুষকে ভালো করে রেখে পারে। বাদশা কয়, কস কি? তাহলে আমার দেখাইতো কত? আমার দরবারে 1 সপ্তাহ আগে একটা বাচ্চা মানুষ মারা গেছে, এই বাচ্চা, ছোট একটা বাচ্চা মারা গেছে, এরা যদি জীবিত করতে পারে তাহলে আমি বুঝবো এরা সত্যিকারের মানুষ, এরা সত্যিকারের ভালো মানুষ। এবার এলাকার মানুষ 3 জন রাসূলদেরকে ডাক দিয়ে বলে, বাদশা বলেছে এই দরবারের মধ্যে একজন বাচ্চা মানুষ মারা গেছে, তাকে তুমি জীবিত করতে পারো, বাদশা বিশ্বাস করবি, তোমাদেরকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দিবি। এবার 3 জন রাসূল আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে কাঁদবে, মালিক আল্লাহ, এই লোকটা হলো কাফেরের সরদার, কাফেরদের বাদশা, মুশরিকদের বাদশা। এই এলাকার মধ্যে, এই তার রাজ দরবারের মধ্যে একটা বাচ্চা মানুষ মারা গেছে, এই বাচ্চা মানুষটা জীবিত করতে পারলে সে আমাদেরকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দিবে। মোনাজাত করতে দেরি, মোনাজাত কবুল করছে কি? বাচ্চা মানুষটার সাথে সাথে জীবিত হয়ে সুযোগ হয়ে দাঁড়াইছে। এবার বাদশা ডাক দিয়া কয়, বাদশা ডাক দিয়া কয়, তুমি যে মারা গেছো, তুমি কি কোনো কিছু দেখছো? বাচ্চা মানুষটা ডাক দিয়া কয়, বাদশা আমি মারা যাওয়ার পর আমাকে যখন আকাশের দিকে উঠে দেওয়া হয়, তখন আমি সুন্দর চেহারা বিশিষ্ট কালো চুলওয়ালা বিশিষ্ট একজন লোক দেখতে পাইলাম। এই লোকটা 3
তিনজন ব্যক্তির ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে তিনজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বাদশার মেজাজ গরম হয়ে গেছি, আমি তো জানি দুইজন, তুই তিনজন পাইলি কোন জায়গায়? আবার এই বাচ্চারা ডাক দিয়ে বাদশাহ, প্রথম দুইজন মানুষকে আপনি বন্দী করেছেন, 3 নাম্বার যে লোকটাকে বন্দী করছেন, 3 নাম্বার মানুষ হলো এইটা। বাদশাহ মুখ ঘুরে ফেলছে। বাদশাহ ডাক দেয়া কয়, না না, যারা আমার বাপ দাদার বিরোধিতা করে এদেরকে আমি কখনো সত্যবাদী ভাবতে পারি না। তারা যে এত কিছু দেখাইছে সবগুলা হলো তাদের জাদু, এগুলো জাদুর মাধ্যমে তারা করছে, না আমি বিশ্বাস করি না। এবার 3 জন রাসূল ডাক দেয়া কও, 3 জন রাসূল বলেন, ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। 3 জন রাসূল ডাক দেয়া কয়, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়া, এক আল্লাহ তাআলার সঙ্গে তোমাদেরকে পরিচয় করায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা আমাদের দায়িত্ব পৌঁছায় দিলাম। এই কবুল করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ তাআলা হলেন কবুল করার মালিক। এলাকার মানুষগুলো কয়, তোমরা যদি এক আল্লাহ তাআলার কালিমা থেকে পিছপা হও, এক কালিমার দাওয়াত থেকে যদি বিরত না থাকো, লা ইল্লাম তানতাহু লারজুমান্নাকুম ওয়া লামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যা তোমরা সহ্য করতে পারবা না। এলাকার মানুষগুলোর মেজাজ গরম হয়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলা বলেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, ওই যে সর্বপ্রথম একজন কাঠুরিয়া কালিমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, শহরের মধ্যে চলে গেছে, এই লোকটা দৌড়ে আসছে, 3 জন রাসূলের কাছে আসছে। আসার পর এলাকার মানুষদেরকে ডাক দিয়া কয়, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনে নাও, এই 3 জন রাসূলকে বিশ্বাস করো, 3 জন রাসূলকে মানো, 3 জন রাসূলের কথা শোনো। দুনিয়া কামিয়াব হয়ে যাবে, আখিরাতে কামিয়াব হয়ে যাবে। দুনিয়ায় সফল হইবা, আখিরাতের মধ্যে সফল হইবা। আমিও কালিমা পড়ছি, ইসলাম গ্রহণ করছি। এলাকার মানুষগুলা কয়, তুই বুজুর্গ দলের, এই কথা বলতে দেরি এলাকার মানুষগুলা কাঠুরিয়াকে এমন ভাবে আঘাত দেওয়া শুরু করছে। আঘাত দিতে 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 শেষ পর্যন্ত আঘাত আর সহ্য করতে পারে না, শাহাদাত বরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দিয়ে বলেন, হাবিবেরা যার কালেমা করেছো, ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়ে গেছো, যার কারণে শাহাদাত বরণ করছো, তোমাকে আঘাত করেছে, তোমাকে হত্যা করেছে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো দরকার নাই। আমি আল্লাহ তোমার ঈমানের বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। কি বুঝলেন? কালিমা শেষ বলাবো কথা কয় না, কালিমার শেষ বলাবো হলো জান্নাত। জান্নাত এত সোজা না, জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, আমলের মধ্যে পরিশ্রম করতে হবে, ঈমানের জন্য পরিশ্রম করতে হবে। কোন বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বান্দার জন্য একটা ঈমানের একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, তখন একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন একটা নূর হয়। এই জন্য আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা যখন তোমরা কালিমা পড়ি আল্লাহ তাআলা আরশে আজিমের সামনে একটা ঈমানের নূরের একটা খুঁটি আছে। আল্লাহ যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার কারণে নূরের খুঁটিটা কাঁপতে থাকে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও নূরের খুঁটি থেমে যাও থেমে যাও থেমে যাও, আর কাঁপতে হবে না। নূরের খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি থামতে পারবো না। কারণ কি কি কারণ? নূরের খুঁটি আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কালেমা পড়ে ওরা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দেয়া বলবে, ওরে নূরের খুঁটি যাও যাও, আমি আল্লাহ কালেমা পড়তে বলা বান্দাকে ক্ষমা করে দিলাম। কালেমার বড় দাম। ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত। কালেমার শেষ ফলাফল হলো জান্নাত। হযরত ইব্রাহিম পয়গম্বর, ছোট মানুষ হযরত ইব্রাহিম পয়গম্বর একবার আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকায় দেখি সূর্যটা কত সুন্দর করে আলো দেয়। সূর্যের দিকে তাকাইয়া মনে করছে, মনে হয় এটা আমার রব। যখন দিন শেষ হইয়া রাত্র শুরু হয়ে গেছে, হযরত ইব্রাহিম পয়গম্বর দেখলেন সূর্য আর দেখা যায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, না না, যে জিনিস রাতের বেলা আর দেখা যায় না ওই জিনিস কখনো আমার রব হইতে পারে না। আবার যখন রাত্র